এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি এর একটি গুরুত্বপূর্ণ মামলার কথা আপনাদেরকে বলবো। যে মামলাটিতে সবচেয়ে বড় বিষয় হলো ফ্রেশার এবং ইন সার্ভিস যে টিচাররা রয়েছেন তাদের মধ্যে একটা ডিফারেন্স করে যাতে পরীক্ষাটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকান্সিতে নেওয়া হয় সেরকম ধরনের একটি মামলা আপনাদেরকে বলবো। খুব গুরুত্বপূর্ণ মামলা 2016 টিচারদের জন্য। কারণ আপনারা জানেন যে 2016 যারা চাকরি হারা তাদের জন্য যে তারা অ্যাপ্রোচের মানে শূন্য পদের তাদেরকে সুপ্রিম কোর্ট নিয়োগ করাতে বলেছিল, সেটা না করে কমিশন সেটি ভায়োলেশন করেছে। কমিশন সবাইকে একসঙ্গে করেছে। এটা ফ্রেশারদের বিরোধিতা করার জন্য নয়, ফ্রেশারদের আলাদা পরীক্ষা হলে সবচেয়ে ভালো হতো, তাহলে এই ঝামেলাটা হতো না। ফ্রেশাররা পেতো। ওখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল অ্যাফোরসাইড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, সেই ভ্যাকান্সিতে তারা ভায়োলেশন করে। কিন্তু কতদিন সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে তারা কেন একসঙ্গে নিয়োগ করতে গেল, সেরকম একটি বিষয়টি চ্যালেঞ্জ করে একাধিক গ্রাউন্ড এই মামলাটি করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ গ্রাউন্ড এই মামলাটি রয়েছে। 2016 চাকরিহারা টিচারদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এবং পুরো বিষয়টি আপনারা দেখে নেবেন এই ভিডিওটিতে। চলুন আমরা দেখে নিই। দ্য প্রেজেন্ট পিটিশন চ্যালেঞ্জ দ্য রুলস 2025, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেট 13 May 2025 issued by the West Bengal Central School Service Commission for fresh recruitment of assistant teacher for class 19, 11, 12. The first SLST initiated in 2016 was marred by the widespread corruption and institutional fraud, leading to the cancellation of the appointment the High Court এত তারিখ এবং সুপ্রিম কোর্ট এত তারিখে। 22 এপ্রিল অ্যান্ড 3 এপ্রিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছিল, সেই কথাটি এখানে বলা রয়েছে। আপিল দ্য ক্যান্সেলেশন অফ দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড ডাইরেক্টেড দ্য ফ্রেশ সিলেকশন আন্ডারটেকেন এক্সক্লুসিভলি ফর ভ্যাকান্সিস অ্যারাইজিং ফ্রম দ্য ক্যান্সেলেশন। যে ভ্যাকান্সি থেকে যে ভ্যাকান্সিটা ক্যান্সেলেশন হচ্ছে সেই ভ্যাকান্সিতেই পরীক্ষা নিতে হয়েছিল। একটা কথা আমি এর আগেও বললাম, আজকেও বললাম। তো এইখানটাই 2025-এর পরীক্ষা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। However, the rules 2025 and advertisement 13 May 2025 violate the Honorable Supreme Court mandate by permitting participation of candidate previously found to be tainted. এখানে previously found to be tainted তাদেরকেও পারমিট করেনি, তার টেন্টেড ফাউন্ড হয়েছে তাদেরকে পারমিট করেনি। ফেইলিং টু ক্লাসিফাই এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ ডাইরেক্টেড and expanding the recruitment beyond the declared vacancies. The selection process is vague and arbitrary and lacks transparency, defeating the very object of the judicial intervention. The petition seeks the issuance of the appropriate writ to declare the rules of the. তো এই হচ্ছে সিনাপসিস। কিন্তু এর যে গ্রাউন্ডগুলো তারা রেখেছে সেই মামলার গ্রাউন্ডগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে মামলাটি 2016 টিচারদের পক্ষ থেকে করা হয়েছে। এবার কারা করেছে? যারা কি 2025-এ সুযোগ পেয়েছে, ইন্টারভিউতে ডাক পেয়েছে, না নট কল ফর ভেরিফিকেশন তারা করেছে। এটা যেটুকু খবর আসছে, নট কল ফর ভেরিফাইড যে সমস্ত টিচাররা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু মামলাটা দায়ের করা হয়েছে। তো চলুন আমরা গ্রাউন্ডে যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সেই দুই একটি পয়েন্ট যদি আমরা দেখে নিই, পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। মামলার মেরিটটি খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা ধরেছেন, যে জায়গাগুলো কমিশন বারবার চোখ এড়িয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে। চলুন সেগুলো আমরা দেখে নিই। For that, the respondent authorities have failed to restrict the recruitment process টু দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিজ। যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি ছিল সেটাতে তারা পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে। অ্যারাইজিং ফ্রম দ্য ক্যান্সেলেশন অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দ্য ফার্স্ট এসএলএসটি তে পরীক্ষায় যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হচ্ছে সেখান থেকে, হুইচ ইজ কন্ট্রারি টু দ্য ক্লিয়ার ডাইরেকশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, রেন্ডারিং দ্য সিলেকশন প্রসেস আরবিট্রারি ও আনকনস্টিটিউশনাল। এই মামলাটা যদি বিচারপতিরা ভালো করে শোনেন বা পজিটিভ দিকে নেন, তাহলে কিন্তু 2025-এর পরীক্ষা বিষ বা জলে যেতে চলেছে। For that, the impugned rules 2025 and advertisement date 13 May 2025 infringe upon the petitioner fundamental rights and guaranteed under Article 14 and 16 of the Constitution of India, as they fail to ensure fairness and transparency and equal opportunity in public employment. Public employment যে equal মানে opportunity সেই সমস্তগুলোকে তারা ভায়োলেশন করেছে বলা হচ্ছে। Further, the recruitment process permits the participation of the candidate who are especially found to be tainted in the previous selection. এখানে tainted candidate পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। দেখুন এই পয়েন্টগুলো ভয়ঙ্কর হচ্ছে কেন, তারা টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসতে দিয়েছে। সেই জন্য এই মামলাটি আরো সুন্দর করে গুছিয়ে করা হয়েছে। thereby legitimate fraudulent appointment and violating the principle of the merit-based selection upheld the Honorable Supreme Court. Further, the West Bengal last line first SLST and while following the existing recruitment rules to it is later split by judgment and ordered date 3rd April 2025 passed by the Honorable Supreme Court. The very exercise of the promulgated a new rule
to conduct and recruitment process is bad in law, and as such and rules 2025 liable to set aside, and the recruitment process should be conducted in terms of the দেখুন 2016 যে রিক্রুটমেন্ট রুলস এনেছিল 2025 এসে তারা সেই রিক্রুটমেন্ট রুলস পরিবর্তন করেছে। এখানে সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি পরিবর্তন করতে হবে, তারা অ্যাফোরসাইড ভ্যাকান্সিতে নিয়োগ করতে বলেছিল। তারা এজ রিল্যাক্সেশন থেকে শুরু করে তারা 45% 50%কে ভায়োলেশন করে একাধিক ভায়োলেশন ঘটিয়েছে, তার জন্য যারা ইন সার্ভিস টিচার চাকরি হারা তারাও চাকরি হারাতে হচ্ছে তাদেরকে। Further, the impugned Rule 2025 failed to incorporate any mechanism for distinguish between tainted and non-tainted candidate despite explicit judicial direction, thereby diluting the integrity of the selection process and exposing in the administrative attribution. Schedule under the Rule 2025, which forms the foundation of the selection process, has been deliberately framed in vague and ambiguous terms and circumvent the judicial mandate, thereby frustrating the rule of law and legal certainty. Further, the recruitment process under Rule 2025 extend beyond the scope of the vacancy identified in the Honorable Supreme Court judgment, thereby diluting the object of the judicial intervention, enabling ineligible candidate to participate in the fresh selection process. এখানে ineligible candidate কাদের কি বলা হয়েছে? ineligible candidate এখানে ফ্রেশারদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, কারণ সুপ্রিম কোর্টের ডাইরেকশন করা হচ্ছে যে জুডিশিয়াল ইন্টারভেনশন ছিল যে তাদের অ্যাপোসাইড ভ্যাকান্সিতে এক্সটেন্ড বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য ভ্যাকান্সি আইডেন্টিফাইড ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। এই ভ্যাকান্সি আইডেন্টিফাইড করা হয়েছিল কাদের জন্য? যে সুপ্রিম কোর্ট যাদের জন্য ঠিক করে দিয়েছে যাদের চাকরি ক্যান্সেলেশন করেছিল, কিন্তু তারা ফ্রেশারদের এখানে সুযোগ দিয়েছে। Further, the despondent authorities have failed to establish transparency measures such as public access to the recruitment records, independent adjudicating mechanism, and mandatory disclosure, thereby violating the transparency mandate set for the Honorable Supreme Court. Supreme Court যে বেঁধে দিয়েছিল সেই ট্রান্সপারেন্সি এরা ভায়োলেট করেছে। Further, the rules 2020 lack any provision for judicial oversight and grievance redressal mechanism to ensure compliance with the binding direction of the Honorable Supreme Court, thereby exposing the process to continued and procedural violation. তো মোটামুটি এই হচ্ছে সমগ্র বিষয়টা। এখানে আরেকটি পয়েন্ট, রেক্টিফাইড পাস্ট ইরেগুলারিটিস, দ্য রেসপন্ডেন্ট অথরিটিস হ্যাভ ডিভাইসড এ লিগালি আনসাস্টেনেবল রিক্রুটমেন্ট ফ্রেমওয়ার্ক দ্যাট perpetuate administrative further creating a scope of the further irregularities are underlying legitimately fresh recruitment process। তারা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তৈরি করেছে যেটা সুপ্রিম কোর্ট কখনোই বলে দেয়নি। ফর দ্য কনস্টিটিউশনাল রাইট অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার অপরচুনিটি টু পাবলিক এমপ্লয়মেন্ট, কারণ সুপ্রিম কোর্ট কিছুদিন আগে জাস্টিস সঞ্জয় কুমার বলে দিয়েছেন যে তারা কেন ফ্রেশ সিলেকশন প্রসেস করতে গেল এবং নতুন নিয়ম কানুন কেন আসলো। পিটিশনার আর দ্য ভিকটিমস অফ দ্য লার্জ স্কেল অফ করাপশন হুইচ রিজাল্টেড ইন ক্যান্সেলেশন 2016 সিলেকশন প্রসেস, ইট ইজ স্টেটেড দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেট 30 মে 2020 ইত্যাদি। এবার এখানে ডিটেলস বলা হচ্ছে, এই হচ্ছে মূলত বিষয়। তাছাড়া এখানে একাধিক বিষয় আরো বিষয় উঠে এসেছে। Within the candidate who have participated in the 2016 selection process against the vacancy declared in the year 2016, but the respondent authorities have followed the said direction by the not only increasing the number of vacancy but also enlarging the participation in the instant selection process. তারা শূন্যপদ বরং বাড়ায়নি, তারা শূন্যপদ কমিয়েছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে, তার জন্য অনেকেই চাকরি হারা হয়েছে। Has categorically directed the West Bengal School Service Commission to initiate the fairest recruitment with the respect of the declared vacancy involved. এছাড়াও আরেকটা নিউ রিক্রুটমেন্ট প্রসেস thereby illegally enlarging the competition and narrowing the chance of the petitioner and get appointment। এখানে যে নিউ সিলেকশন প্রসেস তারা করেছে সেখানে যারা অ্যাপোসাইড ভ্যাকান্সি যাদের ক্যান্সেলেশন হয়েছিল তাদের উপরে গুরুত্ব না করে তারা ভুলভালভাবে সিলেকশন প্রসেস করেছে। এই হচ্ছে মূলত আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই মামলার কি খবর হলো অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।